हरे कृष्ण আমরা বিশাল বিশাল বটবৃক্ষের নিচে বসে আছি। এই হচ্ছে ব্যাস গদ্দি। ব্যাসদেব বদ্রিকা আশ্রমে তিনি 18,000 শ্লোক সমন্বিত ভাগবত রচনা করার পরে তিনি সেই ভাগবত নিয়ে এই স্থানে এলেন। এইটা হচ্ছে ওনার যজ্ঞশালা, ব্যাসদেব যজ্ঞশালা। এবং এখানেই তিনি গদিতে বসে ব্যাসাসনে বসে তিনি ভাগবত শাস্ত্র জনসাধারণের নিমিত্ত তিনি এখানে পড়ে শোনাচ্ছিলেন এবং তার ছেলে সুখদেবকে তিনি পড়িয়েছেন। এবং সেই স্থান যেখানে সুখদেবকে তিনি পুরো ভাগবত শুনিয়েছিলেন এবং এই জায়গায় যখন সুত গোস্বামী ভাগবত পাঠ করছিলেন এই ক্ষেত্র, এখানে সুখদেবের গদি আছে, ব্যাসদেবের গদি আছে এবং সুত গোস্বামীর গদি তো আমরা আগে বলেছি। এই যে বিশাল বটবৃক্ষ 5,099 বছরের সাক্ষ্য বহন করছে। 5,099 সাল এই বটবৃক্ষের আয়ু চিন্তা করতে পারছেন? এবার লেখা আছে ওখানে 5,099 বছর এই জায়গায় ব্যাসদেব তিনি জনগণের মঙ্গলের জন্য ভাগবত পুরাণ সবাইকে শুনিয়েছিলেন। এই বটবৃক্ষকে একটু টাচ করুন, স্পর্শ করুন। হ্যাঁ, ব্যাসদেবের সাক্ষ্য বহন করছেন এই বটবৃক্ষ। গোড়াটা দেখেন কত বৃহৎ বৃহৎ বটবৃক্ষ, বৃহৎ বিশাল আকার এই বটবৃক্ষের চেহারা, যেটা ব্যাস গদ্দি। গদ্দি মানে হচ্ছে ব্যাসের সিংহাসন বা ব্যাসাসন। এখানে ব্যাসদেব বসে মুনি ঋষিদের এবং সুখদেব গোস্বামী এবং জনসাধারণের মঙ্গলের জন্য তিনি এই ভাগবত পুরাণ শাস্ত্র এই জগতের জন্য দিয়ে গেলেন। সেই স্থান ব্যাস গদ্দি বা ব্যাসদেবের সিংহাসন। এখানে দেখছেন এই সেই বটবৃক্ষ। এখানে আসেন, দেখেন বিশাল মহিরিহ সেই বটবৃক্ষ এখানে দেখতে পাচ্ছেন। এখান থেকে আসল চেহারা আপনি দেখতে পারেন যে এই সেই গাছের নিদর্শন দেখেন। বিশাল বিশাল মহিরুহ এই বটবৃক্ষ, যার ছায়ায় সকলকে শীতল শান্তি প্রদান করে সেই বটবৃক্ষ। আমাদের ভক্তরা পরিক্রমা করছেন এবং মনোকামনা পূর্ণর জন্য বটগাছকে তিনি কি বলে সাক্ষী রাখছেন বা মনের ইচ্ছা যাতে পূর্তি হয় সেই জন্য তিনি এই স্থান এবং এই স্থানে এখানে দেখেন লেখা আছে 599, 5,099। হ্যাঁ, এখানে আসেন, দেখেন 5,099 বর্ষীয় প্রাচীন এবং प्राकृतिक तपस्थान अक्षय बट, दिव्य एवं अलौकिक दर्शन अक्षय बट के अंदर से तीन परिक्रमा करके पूर्ण फल प्राप्त करे। अपने पितरी का संतृप्ति हेतु अंदर से अक्षबक्ष को तीन परिक्रमा करके पूर्ण फल प्राप्त करे। 5,099 বছরের এই পুরানো অক্ষয় বট 3 বার পরিক্রমা করবেন। কিছু কামনা করে একটু ধ্বজা বা ধাকা সুতো বেঁধে দেবেন, আপনার মনোবাসনা পূর্ণ হবে। এই সেই অক্ষয় বট। এইটা লেখা আছে দেখেন ব্যাসদেব কি যজ্ঞশালা, ব্যাসদেবের যজ্ঞশালা। আর এটা হচ্ছে ব্যাস গদ্দির স্থান।
এই জায়গা হচ্ছে সেই জায়গা ব্যাসদেবের তপস্থলী, ব্যাসদেবের পুরাণ পাঠের স্থান। 5099 বছর 5099 বছরের পুরানো স্থান এই হরিবল। সেই বট গাছ, সবাই আমার সঙ্গে একটু স্পর্শ করেন। হ্যাঁ, এখানে একটু হাত লাগান, একটু লম্বা হন, সবাই লম্বা হলে হাত লেগে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই 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 যে সেই এই যে হ্যাঁ হ্যাঁ, বিশাল একটু স্পর্শ করতে হয়। বাহ, সেই সেই বটবৃক্ষ। আমাদের পতিতপ্রভু ওখানে দাঁড়িয়ে আছেন, ভাগবত পুরাণ প্রচারক। ভালো করে যেন আমরা ভাগবত উপলব্ধি করতে পারি, ভাগবতম হৃদয়ে ধারণ করতে পারি এবং ভাগবত গ্রন্থের প্রচার করতে পারি, সেই জন্য ব্যাসদেবের কাছে সবাই প্রণাম। নারায়ণম নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং। ব্যাসদেব তপস্থলী, ব্যাস গদ্দি কি, নৈমিষারণ্য ধাম কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, গৌর প্রেমানন্দে। হরে কৃষ্ণ। আমাদের সেই সেই অক্ষয় বটের নিচে দাঁড়িয়ে আছি। 5099 বছরের পুরানো সেই অক্ষয় বট। আমাদের সঙ্গে আছেন পতিত উদ্ধারণ আমাদের গোবিন্দ প্রভু। কিছু বলেন, আপনার এই জায়গায় কেমন লাগছে? কৃষ্ণ, তো এই বিশেষ করে এই জায়গার আসার পূর্বে বা এই জায়গায় আসতে পেরে অত্যন্ত নিজেকে ধন্য মনে করছি। বিশেষ করে আমাদের শ্রীশ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত মহারাজের নেতৃত্বে আমরা সমস্ত সংকীর্তন ভক্তরা এখানে আসতে পেরে আমরা অত্যন্ত গর্বিত, নাকি কি বলেন? বল। তো আমি ইসকনে জয়েন করার পর এই ফার্স্ট মহারাজের কৃপা এবং সমস্ত সংকীর্তন ভক্তদের কৃপায় সেই নৈমিষারণ্য ধামে আসতে পেরে অত্যন্ত আনন্দিত বা অত্যন্ত গর্বিত। আর এরকম স্থান আমি কখনো দর্শন করতে পারবো স্বচক্ষে, এটা কখনো কল্পনা করিনি। তো এই সমস্ত ভক্তদেরকে এবং মহারাজকে অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম জানাই, যাতে পুনরায় আবার এরকম সুযোগ দেন আমরা আবার আসতে পারি। হরে কৃষ্ণ। আমাদের সঙ্গে আছেন, পতিতপ্রভুকে ধন্যবাদ জানাই। তো আমাদের সঙ্গে আছেন আমাদের সংকীর্তন ডিপার্টমেন্টের সেক্রেটারি প্রভু, হ্যাঁ, শ্রী বজেন্দ্র, নামটা অনেক বড় কিন্তু, হ্যাঁ, শ্রী বজেন্দ্র নন্দন শচীসুত দাস ব্রহ্মচারী প্রভু। বা উনি কিছু আমাদের এইখানে নিয়ে এসছেন আমাদের সংকীর্তন ভক্তদের গাইড করে। ওনার কাছ থেকে কিছু উপলব্ধি শুনবো। এই জায়গায় এসে এই বিশাল মহিরুহ বটবৃক্ষের নিচে দাঁড়িয়ে কেমন লাগছে বজেন্দ্র নন্দন সচিত প্রভু? এই জায়গায় এসে মনে হচ্ছে যেন সেই ভাগবত কথা যা এখানে আগে ছিল। বিভিন্ন জঙ্গল ছিল যেখানে মুনি ঋষিরা বসে সুত গোস্বামীর শ্রীমুখ থেকে এই ভাগবত কথা শ্রবণ করতেন। কত মহিমাময় এই পবিত্র জায়গা, সেই জায়গাতে রয়েছি যেখানে ভাগবতের প্রতিটি শব্দ এখানে প্রতিধ্বনিত হয়েছে। আর মহান মুনি ঋষিরা বসে এখানে শ্রবণ করেছেন। খুব ভালো লাগছে এই জায়গাটা দেখতে। এবং এই জায়গায় চক্রতীর্থ, স্নান আদি, ব্যাস গদ্দি এ সমস্ত কিছু দর্শন করে মহারাজের সঙ্গের ফলে আমরা এভাবে বিভিন্ন ধাম দর্শন করছি। আর খুব আনন্দ লাগছে, খুব আনন্দ করছি আমরা। হরিনাম সংকীর্তন সহযোগে আমরা এভাবে দর্শন করছি। সঙ্গে থাকবেন কিন্তু, আরো ভালো ভালো জায়গা নিয়ে যাব। এখন যাব আমরা কোন জায়গাটা যেন, আমরা যাব স্বয়ম্ভু মনু এবং শতরূপা, যেখানে তপভূমি, তারা যেখানে তপস্যা করেছিলেন। এই জগতের প্রথম মহিলা, প্রথম পুরুষ, সেই জায়গায় নিয়ে যাব। সঙ্গে থাকেন, উদ্গ্রীব হয়ে থাকেন, সেই জায়গায় নিয়ে যাব। আমরা এলাম, দেখেন সাধু মহাত্মাদের আগমন, কত সাধু মহাত্মা এখান থেকে বেরোচ্ছেন, মনি ঋষি, যোগী, তপস্বী। আর এই জায়গার নাম হচ্ছে স্বয়ম্ভু মনু শতরূপা জি কি তপস্থলী, সৃষ্টিকা প্রথম মাতা পিতা।
সৃষ্টির প্রথম মাতা পিতা স্বয়ম্ভব মনু এবং শতরূপার তপস্থলী। এখানে দেখেন এই স্বয়ম্ভব মনু এবং শতরূপা তপস্যা করে ভগবান রামচন্দ্রকে পুত্র রূপে প্রাপ্ত হয়েছিলেন। সে কাহিনী আপনারা শুনেছেন, যেখানে এই তপস্যা করে এখানে সাধু মহাত্মাদের আগমন, সেদিন কত সাধু মহাত্মা আসেন, সেইখানে নিয়ে যাবো আমাদের দেখাতে। স্বয়ম্ভব মনু এবং শতরূপার তপস্থলী, এই স্থান অত্যন্ত পবিত্র। আমরা চলুন সেই স্থানে আমরা প্রবেশ করব। স্বয়ম্ভব মনু এবং শতরূপার তপস্থলী, তপভূমি, সেই সত্যযুগ বলবো না, সত্যযুগের শুরুতে, সত্যযুগের শুরু এখানে স্বয়ম্ভব মনু এবং শতরূপা এখানে তপস্যা করেছিলেন। সেই স্থান স্বয়ম্ভব মনু এবং শতরূপার তপস্থলী। এখানে লেখা আছে দেখেন, স্বয়ম্ভব মনু তপস্থলী। এই পবিত্র স্থানে আমরা প্রবেশ করছি। এখানে আসেন, এই আছেন শতরূপা দেবী। শতরূপা দেবী বসে আছেন আর প্রণাম করেন শতরূপা দেবী। এখানে লেখা আছে, शतरूपा जी ने मांगा वरदान, एक बरुनाथ चतुर निप गंगा। ये भगवान जे रूपे अपनी आमाके दर्शन दिच्छेन, जगतबासीके दर्शन दिच्छेन, जेई मोहनमय रूप, सेई रूपे आपनाके पुत्र रूपे प्राप्त होते चाই। आमी आपनाकेई पुत्र रूपे प्राप्त होते चाই। ताई शतरूपा तिनि हयेछिलेन कौशल्या एवं दशरथ राजा से स्वयंभव मनुर गृहे भगवान रामचंद्र त्रेता जुगे इनी आविर्भूत हो गेছিলেন। एखाने लिखा है जनक महाराज एवं महारानी सुनैना जी का तपस्थली से नैमिषारण्य अति पवित्र स्थान स्वयंभव मनु एवं शतरूपा देवी तपस्थली আমরা দর্শন করছি। নিজের স্বয়ম্ভব মনু তপস্যা ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন, স্বয়ম্ভব মনু, আর ওদিকে শতরূপা। স্বয়ম্ভব মনু সৃষ্টির শুরুতে তেনারা তপস্যা করছেন। बाबा आप कुछ बताएंगे इस स्थान का महिमा? हम लोग बैठ जाएंगे। महाराज हैं और इधर में शत्रुपा जी जो 23,000 वर्ष तपस्या एक पैर पर खड़े होकर के किया, ये मनु महाराज। और शत्रुपा जी उधर में हैं। ये सीताराम भगवान का प्राकष्ट स्थल है। यहीं पर भगवान प्रकट हुए मनु और शत्रुपा की तपस्या को देख कर करके वो भगवान का ये प्राचीन स्थल का दर्शन करे। प्रथम माता पिता सृष्टि के मनु और शत्रुपा जी ही हैं। ओम नमो भगवते वासुदेवाय मंत्र का 5 मिनट अपने मन में जाप करेंगे सभी लोग। ये प्रथम माता पिता सृष्टि के मनु और शत्रुपा जी हैं। सीताराम भगवान का प्राकष्ट स्थल है। इधर में भगवान प्रकट हुए जब मनु और शत्रुपा की तपस्या को देख कर करके, तब भगवान स्वयं इधर में प्रकट हुए। कहा प्रभु आपकी तपस्या जो है वो पूर्ण हो गई है, आप उठ सकते हैं। प्रथम माता पिता हमारे लोगों के जो हैं वो मनु और शत्रुपा जी ही हैं। वो भगवान का ये प्राचीन स्थल का आप लोग दर्शन कर रहे हैं। यह भी जो होली का मेला आता है फाल्गुन में, उसमें 84 कोष का जो मेला लगता है, उसमें साधु संतों का परिक्रमा होता है। 88,000 ऋषि 33 करोड़ देवता जो तपस्या इधर में किया, वो भगवान का ये प्राचीन स्थल है। पहले सब जंगल था, अब तो ये निर्माण हो गया तो आपको सब बिल्डिंग दिखाई दे रही। पहले सब जंगल ही था। ये पेड़ जैसे आपको यहाँ दिखाई दे रहे हैं, तो पेड़ पहले से ही थे यहाँ पर। बहुत पेड़ तो कटवा दिए गए हैं, लेकिन इनकी प्राचीनता रखने के लिए पेड़ को यहाँ पर रखा गया। क्योंकि आप जहाँ पर बैठे हुए हैं, इसको बने अभी 10 साल हुए हैं। 10 साल। हाँ, ये यहाँ पर सब पेड़ लगे हुए थे, केवल मंदिर ही था यहाँ पर। जो आप ये देख रहे हैं कुछ नहीं था, केवल वहाँ का वो मंदिर ही भगवान का यहाँ पर था। वो भगवान की प्राचीन गद्दी का आप लोग दर्शन करने आए। 84 कोष का परिक्रमा जो लगता है, भगवान राम ने जब रावण का वध किया तो उनको ब्रह्म हत्या लगी। भगवान राम को ब्रह्म हत्या लगी तो उनकी गदेली में एक बार जम गया। तो यहाँ से 27 किलोमीटर नाम का हत्तेहरण नाम का तीर्थ है,
जहाँ पर भगवान राम ने स्नान किया, उनका दोष निवारण हुआ। वहाँ पर उस प्राचीनती गद्दी का आप लोग दर्शन करते हुए घूम रहे हैं। यहाँ सब नहीं आ सकते हैं, जिनके पूर्ण जन्म के पितरों के पुण्य होते हैं वही यहाँ पर दर्शन करने के लिए आ सकते हैं। बाकी बहुत लोग यहाँ आते रहते हैं, कहते वहाँ नैमिषारण्य चले। 1 गुना आप अगर दान करेंगे तो 4 गुना उसका फल है। अगर 1 गुना किसी से पाप भी होता है तो 4 गुना उसका पाप भी आदमी को मिलता है। ऐसी भूमि पर आप लोग आए हुए हो, क्योंकि नैमिषारण्य अरण्य जंगल है, पितरों की भूमि है। यहाँ पर जो भी आप दे रहे हैं, कर रहे हैं, आपके पितरों के पेट में डायरेक्टली जा रहा है। वो किसी से पूछने की ज़रूरत नहीं है। यहाँ से सीतापुर रोड पे यज्ञ बना हुआ है। अनिल शास्त्री जी महाराज बड़े जो हैं, उनका यज्ञ स्थल वहाँ पर बना है। ऐसा हो सकता है कि विश्व में भी इतना बड़ा यज्ञ स्थल नहीं बना किसी का है। वहाँ पर 41 दिन का यज्ञ चलता है। उसमें 351 आचार्य बैठ के हवन करते। जब पूर्ण आहुति वहाँ पर होती है तो हीरा, जवाहरात, केसर और पन्ना से उसका पूर्ण आहुति का यज्ञ होता है। सिर्फ एक कराने वाला है, कराने वाला सिर्फ एक यजमान है जो उसका पूरा खर्चा देता है और बैठकर स्वयं यज्ञ करता। वहाँ पर सब नहीं कर पाएंगे, हम हो या आप हो। 4 घंटे बैठेंगे, फिर उठ जाएंगे, पानी मांगने लगेंगे, कुछ लाइए, क्योंकि मुंह तो सूखने लगेगा। वो स्वयं बैठ कर यज्ञ करता, केवल वस्त्र भी नहीं, जनेऊ और एक धोती कांसदार, और बैठ जाता अपने आसन पे है, सिर्फ यज्ञ करता रहता है। पूर्ण आहुति जब वो करवाता है तो हीरा, जवाहरात, पन्ना और केसर से ही इसकी आहुति होती है। 41 दिन जो पूरे हो जाते हैं, शाम की जो आहुति होती है सिर्फ केसर और जवाहरात, हीरे से ही करवाता है। अब ये उसके ऊपर माता की स्वयं कृपा है। अगर आप लोगों के पास टाइम हो तो आप लोग वहाँ तक जा सकते हैं। तिराहे के पास पड़ता है, यहाँ से 3 किलोमीटर है। आप अगर टाइम अगर हो तो वहाँ अवश्य आप लोग जाना। यज्ञ ही बना हुआ है, आप देखेंगे तो खुद आपको लगेगा कि हाँ यहाँ पर यज्ञ होता है। ओम नमो भगवते वासुदेवाय। जप कर सवाई सोजा है सुंदर है। ओम नमो भगवते वासुदेवाय। 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 भगवते वासुदेवाय। এখানে হরি বল। মনু শতরূপা এখানে স্বয়ংভুব মনু এক পায়ে দাঁড়িয়ে এখানে তপস্যা করছেন।
স্বয়ম্ভব মনু এবং এইদিকে আছেন শতরূপার। ওইখানে দেখেন গাছের গোড়ায় কীভাবে বসে তপস্যা করছেন। এবং মনু শতরূপা ভগবান রামচন্দ্র আশীর্বাদ করছেন আমি তোমার পুত্র রূপে আবির্ভূত হব। এবং সেইখানে পাশের ছবি দেখেন ভগবান নারায়ণ, নারায়ণের নাভি থেকে ব্রহ্মাজি, ব্রহ্মা থেকে এই জগতের প্রথম পিতামাতা স্বয়ম্ভব মনু এবং শতরূপা, তাদের 5 ছেলে মেয়ে প্রিয়ব্রত মহারাজ, উত্তানপাদ, আকুতি, দেবতী, প্রসূতি, এই 5 জনের পরিচয় ভাগবত মে 3য় স্কন্ধ, 4th স্কন্ধ, 5ম স্কন্ধে পুরো এই স্বয়ম্ভব মনু শতরূপার এই পরিবারের পুরো কাহিনী আমরা এখানে পাই। ভাগবতমে 3য় 4th এই চিত্র দেওয়া আছে ওখানে। ভগবান নারায়ণ থেকে ব্রহ্মার জন্ম, ব্রহ্মার থেকে এই ছেলে মেয়ে স্বয়ম্ভব মনু শতরূপা, প্রথম এই ব্রহ্মাণ্ডের প্রথম পিতামাতা, প্রথম পিতামাতা। তার থেকে 5 সন্তান, সেই 5 সন্তান থেকে এই জগৎ ধীরে ধীরে এই ব্রহ্মাণ্ড সন্তান বা মনুষ্যগণের সৃষ্টি হয়েছে। তো আমরা সেই জায়গায় এসেছি। ভগবান রামচন্দ্রের বরদান স্বয়ম্ভব মনু শতরূপার প্রতি, ত্রেতা যুগে তোমরা কৌশল্যা এবং দশরথ রূপে আবির্ভূত হব, তোমাদের পুত্র রূপে আমি আসব। তো এই স্বয়ম্ভব মনু এবং শতরূপার তপস্থলী, ভগবান রামচন্দ্রের বরদান, তেনারা হচ্ছেন জগতের প্রথম পিতামাতা। হরিবল। এখানে আমরা প্রার্থনা করি ভগবান রামচন্দ্রের কাছে, স্বয়ম্ভব মনু শতরূপা তারা ওং নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করে মন্ত্র সিদ্ধি লাভ করেছিলেন। ভগবান এসে বরদান দিয়েছিলেন তুমি কিছু বর চাও। তখন শতরূপা এবং স্বয়ম্ভব মনু বলেছিলেন, হে প্রভু, আপনি যে রূপে দর্শন দিচ্ছেন এই জগতের কল্যাণের জন্য, আপনাকেই আমি এই রূপে পুত্র রূপে লাভ করতে চাই। ভগবান রামচন্দ্র হাত তুলে আশীর্বাদ দিচ্ছেন। ঠিক আছে, ত্রেতা যুগে, এটা সত্য যুগের কথা, ত্রেতা যুগে তোমাদের পুত্র রূপে তোমরা আসবে দশরথ, এবং কৌশল্যা রূপে তোমাকে জননী রূপে স্বীকার করে তোমার পুত্র রূপে দাশরথী শ্রী রামচন্দ্র দুর্বাদল শ্যাম রূপে আমি জগতে আবির্ভূত হব। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় মেধসে, তারপরে রঘুনাথায় নাথায় সীতায়া পতয়ে নমঃ। জয় শ্রীরাম। সেই স্থান শতমনুরূপার তপস্থলী। হরে কৃষ্ণ।